আগের দিন কাপড় টাপড় ধুয়ে পরের দিন চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে আসার পর আমার যে এই অবস্থা হবে আগে আমি জানতাম না। আগে থেকেই আমার জ্বর ছিল এক্সামের মধ্যে, তারপর এক্সাম শেষ হওয়ার পরের দিন আমি এক্সাম যেদিনই শেষ হয়েছে ওই দিনই আমি বাড়িতে চলে আসি। আর এখানে দেখতেই পারছেন এক্সামের দিন আমি ঘুম থেকে উঠে পড়তে বসে গেলাম। তারপর বিকালবেলা রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমার সাথে আরো 2-3 জন যাবে, ওদের জন্যই আমি অপেক্ষা করছিলাম এখানে বসে। আর ওই দিন আগরতলা প্রোগ্রাম ছিল, তাই প্রচন্ড ভিড় ছিল আগরতলায়, অনেক ট্রাফিকও ছিল, তাই আমরা অনেক নাচানাচি করতে করতে চলে আসলাম স্টেশনে। আর এই যে আপনারা স্টেশনের অবস্থা দেখতেই পাচ্ছেন, প্রচন্ড ভিড়, তাই আমরা অন্য রাস্তা দিয়ে টিকিট করতে যাচ্ছিলাম। আজকে এত ভিড় আগরতলা যে আমরা ওইদিকে আমরা যেতে পারিনি, এত ভিড়। আমরা এই রাস্তা ধরে যাচ্ছি। এই যে আমার সাথে 2জন আছে, আমরা এখন টিকিট করতে যাচ্ছি। আগে প্রচন্ড ভিড় ছিল তাই টিকিট করতে পারিনি, আর ওই রাস্তাটা ব্লক করা। আর এই যে আমরা কত উল্টে পাল্টে যাচ্ছি, কত দূর থেকে এসে। আর ওইদিকে এত পরিমাণের ভিড় যে আমরা যেতেই পারিনি, তো আমরা টিকিট। আচ্ছা গাইস, টাটা। বাবা ছেলেকে লাগিয়ে তো গাইস দেখতেই পাচ্ছেন কত ভিড়। আমরা ওই রাস্তায় না গিয়ে আমরা এই রাস্তায় এসেছি, যে ওভারব্রিজে এত ভিড়। ফ্লাইটটা মিসে গেল গাইস। এই রাস্তা দিকে আমি এখন কিরকম যেতাম তোমরা। তারপর গাইস চাটা খেয়ে নিলাম, বাড়িতেও চলে আসলাম। এসে তো আমার অবস্থাটাই খুবই বেহাল। এটা হচ্ছে যেদিন আসি এর পরের দিনের অবস্থা, খুবই শরীর খারাপ। আর কোনো ভিডিও ক্লিপ নেইনি ওই দিন। তো আজকে এই পর্যন্তই, টাটা।